দেশ জুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। তেল, গ্যাস আর কয়লার সীমাবদ্ধতায় যখন বিদ্যুৎ খাত চাপের মুখে, ঠিক তখনই বিকল্প শক্তির উৎস হিসেবে সামনে এসেছে কক্সবাজারের বায়ু বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক বাতাসকে শক্তিতে রূপ দিয়ে প্রতিনিয়ত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ, যেখানে নেই জ্বালানি তেলের প্রয়োজন, নেই আমদানি নির্ভরতার চাপ। ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটি ২০২৩ সালের ১২ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন অধ্যায়ের সূচনা করে। এর আগেই একই বছরের ২৫ মে থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বর্তমানে ২২টি অত্যাধুনিক টারবাইন, প্রতিটির উচ্চতা প্রায় ২২০ মিটার, নিরবিচ্ছিন্নভাবে ঘুরছে বঙ্গোপসাগর তীরবর্তী বাতাসে, আর সেই শক্তিকেই রূপ দিচ্ছে বিদ্যুতে। কুরুশকুল, পিএমখালী, চৌফুলদণ্ডী ও পুকখালী এ ৪ এলাকায় বিস্তৃত প্রকল্পে টারবাইনগুলো কাজ করছে। কুরুশকুলে ৭টি, পিএমখালীতে ৩টি, চৌফুলদণ্ডীতে ১০টি এবং পুকখালীতে রয়েছে ২টি টারবাইন। উৎপাদন শুরুর পর থেকে এখন পর্যন্ত এই কেন্দ্র থেকে উৎপাদিত হয়েছে প্রায় ২৩,৮৫,০০,০০০ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কুরুশকুল সাব স্টেশন থেকে ঝিলংজা জাতীয় গ্রিড স্টেশন পর্যন্ত স্থাপন করা হয়েছে ৪০টি ট্রান্সমিশন টাওয়ার, যার মাধ্যমে এই বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে। আমাদের মোট টারবাইন হচ্ছে ২২টি। কুরুশকুল যেখানে আমাদের সাব স্টেশন করা হয়েছে, ওইখান থেকে জাতীয় গ্রিডের স্টেশন ঝিলংজা, ওই ঝিলংজা গ্রিড স্টেশন পর্যন্ত ৪০টি ট্রান্সমিশন টাওয়ার রয়েছে। ৪০টি ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে আমাদের ২২টি টারবাইন যথাক্রমে কুরুশকুল ইউনিয়নে হচ্ছে ৭টি, পিএমখালী ইউনিয়নে ৩টি, তারপরে চৌফুলদণ্ডী ইউনিয়নে হচ্ছে ১০টি, আর এই পুকখালী ইউনিয়নে হচ্ছে ২টি। মোট ২২টি টারবাইনের মাধ্যমে আমরা এই বিদ্যুতের উৎপাদন, যে বিদ্যুৎটা উৎপাদিত হয় সেটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে, যেটা আমাদের জন্য ন্যাশনাল ব্যাকফিডে অনেক ভালো উপকারে আসতেছে। এটি আমাদের যদি আরও বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল, উপকূলীয় অঞ্চলগুলোতে যদি আমরা এটা করতে হয়, আমাদের এই দুঃসময়ের বিশ্বে যে জ্বালানি সংকটের অবস্থা বিরাজমান রয়েছে, ভবিষ্যতে আরও হবে, তাহলে সেই কাজ থেকে প্রস্তুতি নিয়ে আমরা এই ধরনের যদি আরও প্রাকৃতিক ন্যাচারাল বাতাস নির্ভর আরও উইন্ড টারবাইন বায়ু বিদ্যুৎ কেন্দ্র করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে এবং অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। জ্বালানি সংকটে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এমন খবর শোনা গেলেও বাস্তবতা ভিন্ন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উৎপাদন পুরোপুরি নির্ভর করে বাতাসের গতির উপর। আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক বাতাসের উপর নির্ভরশীল কিনা। বাতাস না থাকলে আমাদের টারবাইনগুলো ঘুরবে না। যখন আমাদের ন্যাচারাল বাতাস মিনিমাম পার সেকেন্ড ৩ মাইলের উপরে যাবে, তখনই আমাদের টারবাইনগুলো শুরু হবে এবং আমাদের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ব্যাকফিট হয়ে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ চলে যেয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। তথ্য বলছে, বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে মাত্র ৩ মিটার হলেই শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। তবে শীত মৌসুমে বাতাসের গতি কমে গেলে উৎপাদন নেমে আসে ১০ থেকে ৫ মেগাওয়াটে। তবুও কেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকে না। কক্সবাজার যেহেতু কোস্টাল বেস এরিয়া, সমুদ্র এরিয়া, সেহেতু এইখানে উইন্টার সিজনে দেখা যায় যে বাতাসের গতিবেগ ঘনত্ব একটু কম থাকে, যার কারণে জেনারেশন বন্ধ হয় না, দেখা যায় জেনারেশনটা কমে যায়। যেটা আমরা বর্ষাকালে যেটা ৬০ মেগাওয়াটই পাওয়া যায়, সেটা তখন দেখা যায় যে 10 মেগাওয়াট টু 5 মেগাওয়াটের ভিতরে থাকে। বর্তমানে দেশের যে অবস্থা এবং বিশ্ববাজারে জ্বালানির যে সংকট, এই সংকট মোকাবেলার ক্ষেত্রে কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র বড় ভূমিকা পালন করছে। দেশের জাতীয় গ্রিডে যে জেনারেশনটা হচ্ছে, এই জেনারেশনে কোনো প্রকার ফিউলের প্রয়োজন হচ্ছে না। সেই জন্য আমরা বলতে পারি যে কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে খুব ভালো ভূমিকা পালন। জ্বালানি আমদানির নির্ভরতা কমাতে এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে কুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বাতাসী শক্তি, আর সেই শক্তি দিচ্ছে আলোর নিশ্চয়তা। সরওয়ার সাকিব, বাংলা নিউজ 24, কক্সবাজার।